দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের বারে আমি ইডলি বানিয়েছিলাম, কিন্তু কি ছোট ছোট বাটি করে বানিয়েছিলাম। কিন্তু এইটা আমি ইডলিটা আমি মেকারে বানিয়েছি, ইডলি মেকারে বানিয়েছি। ইডলির জায়গাটা বসিয়ে দিয়েছি, এবারে ইডলির জলটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা। দেখো আমি এটা ঢাকাটা এবারে খুলছি। দেখতেই পাচ্ছ জল ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে জায়গাগুলো বসিয়ে দেবো, বাটিগুলো। একটা বসিয়ে দিলাম। এর মধ্যে দেখো আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেবো, একদম মানে একটুখানি খালি মানে লেগে থাকবে তার মতন একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। দেখো এটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আর একটা বসিয়ে দিচ্ছি, এইটার মধ্যেও আমি লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে লাগিয়ে নেব, তাহলে কি হবে, তাড়াতাড়ি উঠে যাবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, খালি এটা দিয়ে খালি বুলিয়ে দেওয়া। তেলটা এর মধ্যে একটু রেখে দিয়ে কেন বুলাই, তার মধ্যে তেলটা একটু মানে তেতে যাবে, গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে কি হবে, এটা তাড়াতাড়ি উঠে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কিরম করে দিচ্ছি আমি, এরম করে সব দিয়ে দেবো। ব্যাস দিলাম। এইবার আমি ঢাকাটা দিয়ে দেব, 10 মিনিট পরে আসছি। দেখো বন্ধুরা, এইবার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি এইবার নামিয়ে নেবো এটাকে। দেখি, দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এটাকে নামিয়ে নেবো, এরকম করে সবকটাকে এরকম করে করে নামিয়ে নেব। একটু ছুরি দিয়ে খালি গেঁথে নেব যে এর মধ্যে লেগে যাচ্ছে নাকি। যদি এর মধ্যে লেগে যায় তাহলে কিন্তু জানবো যে এটা হয়নি। দেখতেই পাচ্ছ একটুও লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এই রকম করে আমি সবগুলো নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এইবার দেখি আমার ইডলিগুলো বাটি থেকে ছাড়ে কীরকম করে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর উঠে যাচ্ছে, টপ টপ উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই জন্যই বাটিটাতে একটু সামান্য তেল মাখিয়ে নিই। এই দেখো, দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের বারে আমি ইডলি বানিয়েছিলাম, কিন্তু কি ছোট ছোট বাটি করে বানিয়েছিলাম। কিন্তু এইটা আমি ইডলিটা আমি মেকারে বানিয়েছি, ইডলি মেকারে বানিয়েছি। আর দেখো তার জন্য কিন্তু সাইজ টাইজগুলো সব সুন্দর হয়েছে। এর সাথে সাম্বর আর চাটনি দিয়ে খাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আর ভীষণ নরম নরম হয়েছে। তোমরাও এরকম করে বানাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে।